ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই আপনি শিখতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে আমি যে ধরনের ভিডিওগুলো আপলোড করি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করতে হয়। ওকে প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে। তারপর আপনি আপনার পেজটাকে সুইচ করে নেবেন যদি আপনার প্রোফাইল থাকে। তো আমি এখান থেকে আমার পেজের প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি এইখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারবেন সেটআপ অপশন, তো সেটআপ আপনি দিবেন। তো দেওয়ার আগে আমি আপনাদের একটা বিষয় বলি, এখানে দেখতে পারবেন আমার কিন্তু স্টার সেটআপ দেওয়া, আর এই স্টার সেটআপটি দেওয়ার সময় ভুলবশত আমি পে আউটে নাম ভুল করেছিলাম, এরপর হচ্ছে কি আপনার কান্ট্রি ভুল করেছিলাম, ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে অর্থাৎ বিজনেসের, তো ওই অপশনটা কিন্তু ভুল করেছিলাম, ঠিক আছে। তো এখান থেকে কর্পোরেশন দিয়েছিলাম, যার কারণে আমি অন্য একটা আইডিতে এক্সেস নিয়ে তারপর হচ্ছে কি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা দিতেছি, যাতে করে আমার পে আউটটা এখন সঠিকভাবে আমরা খুলতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন যেহেতু এখান থেকে সেটআপ আছে, আমরা সেটআপে একটা ক্লিক করে দেব। আচ্ছা, সেটআপে ক্লিক করে দিচ্ছি। সেটআপে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বিষয় বোঝার আছে, আপনারা যারা সেটআপটা করেন এখানে দেখতে পারবেন আপনার কি নাম দেওয়া আছে। অনেকে আমরা ভুলবশত কী করি, আমাদের আইডিতে যে নাম আছে আকাশ বাতাস, ঠিক আছে, তো এলোমেলো নাম নীল আকাশে পড়ি তারা, হ্যাঁ, এরকম যে নামগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া থাকে। তো আপনারা অবশ্যই এখানে যে পেন আইকন আছে পেন আইকনে ক্লিক করবেন। তো পেন আইকনে ক্লিক করে এডিট করে নামটা বসাবেন, ঠিক আছে। দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে। যদি আপনার নামে ভুল থাকে, যদি নামে ভুল থাকে আপনি এখান থেকে সংশোধন করার কিন্তু অপশন পাবেন। তারপর ডেট অফ বার্থটা আপনার ঠিক আছে কিনা সেটাও মিলিয়ে নেবেন। তারপর অবশ্যই এখান থেকে কান্ট্রিটা আপনি আপনার কান্ট্রিটা দিবেন, বুঝতে পারছেন। তো অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড আছে ওই আইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। তো যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে। আমি আবারও বলতেছি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর যদি ভুল হয়ে যায় তাহলে এই নামটা কিন্তু সংশোধন করা এতটাই সহজ না। তাই আগে থেকেই আপনি আপনার নামটা সংশোধন করুন। আচ্ছা, যদি এখান থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপর আপনি এইখান থেকে আপডেট ইনফরমেশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন সেম পেজে আমাদের নিয়ে আসছে। এখন আমাদের কাজ করতে হবে এই যেখান থেকে অ্যাকসেপ্ট কি টার্মস দেখতে পাচ্ছেন না, মানে আমরা এটা শর্তে রাজি, আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে হচ্ছে লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর অটোমেটিকভাবে আপনার পে আউট তৈরি হয়ে যাবে এখন আপনি যে নামটা দিয়েছেন এই অনুযায়ী। তো এই যে দেখতে পাবেন কংগ্রাচুলেশন আমাদের জানিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমরা একটু রিফ্রেশ করবো, যে একটু রিফ্রেশ করলাম, নিচের দিক থেকে এই সেটআপটা চলে যাবে। এই যে দেখতে পারবেন এখন এখানে আমাদের একটা পে আউট চলে আসছে। আগে কিন্তু ভাই আমাদের এখানে কোনো প্রকার পে আউট ছিল না, এখানে কোনো প্রকার পে আউট ছিল না। আমি আগে বললাম স্টার সেটআপ দেওয়া ছিল, সেটা হচ্ছে অন্য আইডিতে, এটা ভুল হয়েছিল। আর এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে আমি নতুন করে পে আউট তৈরি করে নিচ্ছি, এখন কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এখন আমাদের যে কাজটা করতে হবে ব্যাঙ্ক সেটআপ তো করতে হবে, তাই না। তো ব্যাঙ্ক সেটআপ করার জন্য যখন আমি পে আউটে ক্লিক করলাম এখন দেখতে পারবেন এইখানে আমাদের দেখাচ্ছে যে নেক্সট পে আউট, এবং এখানে দেখতে পাচ্ছেন ওভারলি। আমি এখন এইখান থেকে এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। সেটিং আইকনে চলে আসলাম। দেখতে পারবেন এইখানে শুধুমাত্র আমার কি দেখিয়েছে, কান্ট্রি দেখিয়েছে, ওই যে কান্ট্রি বাংলাদেশ দিয়েছিলাম, তারপর বিজনেস নেম দেখাচ্ছে, এখানে VAT/GST রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, মানে কিছু দেই নাই। তো এটা আমরা কখন দিতে পারবো, বা আমরা এখান থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার কথা, এখানে নোটিফিকেশন থাকার কথা, সেটা কিন্তু আসে নাই। ট্যাক্স ডকুমেন্ট থাকার কথা, সেটা কিন্তু আসে নাই। কেন? কারণ ফেসবুক এই দেখতে পারবেন তাদের নতুন আপডেটে বলেছে যতক্ষণ না পর্যন্ত আপনার ওভারবোর্ডে $25 ইনকাম না হবে, অর্থাৎ আপনার এই পেজের মাধ্যমে এখন $25 ইনকাম করতে হবে। সেটা আপনি একদিনেও করতে পারেন, 2 দিনেও করতে পারেন, দেখা যাচ্ছে সারা মাস আপনি কাজ করেছেন তাও $25 হয় নাই। তো যখনই আপনার $25 হবে তখনই হচ্ছে ফেসবুক আপনাকে বাকি কাজটা করার পারমিশনটা দিবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। এই যে মাসে আপনি ইনকাম করবেন পরবর্তী মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার এইখানে হচ্ছে গিয়ে ডলার জমা হবে, আর তখনই আপনি এখান থেকে নোটিফিকেশন পাবেন
বাকি কাজটা তখন সেট আপ করে নিতে হবে, ট্যাক্স ডকুমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী যে ধাপের স্টেপটা সেটা $25 হলে আপনাদের দেখিয়ে দিব, বা এর আগে যদি অন্য কোনো আইডি দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিতে পারি যে পরবর্তী কাজগুলো কীরকমভাবে করতে হবে, তো সেটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আপাতত আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের এই পর্যন্ত কি ছিল। সবাই বুঝতে পেরেছেন কিভাবে কি কাজগুলো করতে হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।